হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আমরা যেদিনকার দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম সেদিনকারই আমরা বেলুন মঠেও গিয়েছিলাম, কারণ দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুন মঠের দূরত্ব মাত্র কিছুটা দূরে। তার জন্য আমরা টিকিট কাটার জন্য চলে আসি মা ভবতারিণী ফেরিঘাটে, কারণ ওখান থেকে টিকিট কাটতে হতো। আর এই টিকিট কাউন্টারটা ছিল যে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে যে সিংহদুয়ার আছে ওর দিকে মা ভবতারিণী ফেরিঘাট আছে, ওখান থেকে কিছুটা দূরত্বেই টিকিট কাউন্টার। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, তাহলে ডিস্টেন্সটা বুঝতেই পারলে সামান্য একটুখানি ছিল। তো যাই হোক, লঞ্চ আমাদের চলে এসেছিলো। আর লঞ্চে 30 থেকে 35 মিনিটই সময় লাগে বেলুন মঠে পৌঁছতে। তারপর আর কি এই যে লঞ্চে উঠে গিয়েছি। আর এই ব্রিজটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, ব্রিজটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে, আর পুরোনো দেখে অনেকটা বোঝা যাচ্ছিলো যে ব্রিজটার বয়সটাও অনেকটাই হয়ে গেছে। তো ব্রিজ পার হয়ে যাওয়ার পর না এরকম ঘরবাড়ি অনেক ছিল গঙ্গার পাশে, যেগুলো আমার তো অনেক ভালো লাগছিলো। পুরোনো ভাস্কর্য দেখতে কারই না ভালো লাগে। আর তখনকার সময় তো ইংরেজরা বেশি এই জায়গাগুলোতেই থাকতো, কারণ এগুলোতেই হচ্ছে না ব্যবসা বাণিজ্যিক ভালো হতো। তো যাই হোক, এই গঙ্গার মাঝে না এরকম ট্যাঙ্কিগুলো যে কী করতেছিল আমি প্রথমে জানতে পারিনি। পরে শুনলাম এগুলো নাকি এই গঙ্গার জল ফিল্টার করে পুরো শহরটায় সাপ্লাই দেওয়া হয়। আর এই ব্লক পিচিংটা দেখো, তখনকার আমলেও যদি ব্লক পিচিংটা হয়ে থাকে তাহলে এখনও সেটা অস্তিত্ব আছে, কিন্তু এখনকার সময় যে ব্লক পিচিংগুলো করা হয় সেগুলো কয়েক বছরের মধ্যে ভেঙে গুড়িয়ে শেষ হয়ে নদীতে একদম বিলীন হয়ে যায়, মানে তার অস্তিত্ব আর থাকে না, যেটা আমার কাছে অনেকই ভালো লেগেছিল। তার কিছুটা দূর যাওয়ার পরে আমরা এই মন্দিরটা দেখতে পাই, কিন্তু এই মন্দিরটার নামটা আমার ঠিক মনে ছিল না, কিন্তু মন্দিরটার নাম একটা আছে। আর একটা কথা বলে রাখি, দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠে যাওয়ার পথে না গঙ্গার দুপাশে অসংখ্য তোমরা মন্দির দেখতে পাবে। আর তারপর আমি এই দৃশ্যটা দেখি, যেটা আমার কাছে একদম ছোটবেলার স্মৃতি মনে করে দিয়েছিল। কম বেশি আমরা সবাই করে থাকি যারা আমরা গ্রামে থাকি, আর আমি তো ছোটবেলায় এগুলো প্রচুর করেছি, কারণ জলগা আমি প্রচণ্ড ঘাটতাম। তো যাই হোক, সেটা তো আর সম্ভব না ছোটবেলায় ফিরে যাওয়া। তো এখানে আমি দেখলাম না ছোট বড় সবাই এখানে গঙ্গায় স্নান করে, বেশিরভাগ লোকজনেরা। আর করবেই না বা কেন, আমরা দূর থেকে যাচ্ছি স্নান করতে। তো যাই হোক, তারপরে না আমি এই দৃশ্যটা দেখি, যেটা আমার কাছে গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো ছিল। এখন লঞ্চটা চলছিল আর ছেলেটা সাঁতার কেটে এসে টায়ারটা ধরে ঝুলছিল, কিছুতেই ভয় ছিল না যদি কিছুতে বাই চান্সে লেগে যেত। যাই হোক, তো ওরা একা ছিল না, আবার অনেকগুলো ছিল। তারপর ছেড়ে দিয়েছিল খানিকক্ষণ পরে। তারপরে আমরা রামকৃষ্ণ টেম্পলের চূড়াটা দেখতে পাই। আর আমি না এখানে এই রামকৃষ্ণ টেম্পল আর সামনে যে মন্দিরটার নাম জানতাম না, ওই মন্দিরের সাথে আমি গুলিয়ে ফেলেছিলাম প্রথমে। তখন তো জানতাম না, প্রথমে ওইটা ভেবেছিলাম। আমি কি অবস্থা, আমি গুলিয়ে ফেলেছি। ওটা সেম এরকম কতগুলো মন্দির ছিল ওখানে। বেলুন মঠের পাশে এটা ব্রহ্মানন্দ টেম্পল ছিল। আর এখানকার দেওয়ালে না অসাধারণ ছবি লাগানো ছিল। নদীর জলে ধুয়ে গেছে কিছুটা, কিন্তু যেগুলো বোঝা যাচ্ছিলো তার মধ্যে এখানে ছিল যেমন মহাভারতের ছবি, তারপর চাণক্যনাথের ছবি, তারপর মেডিটেশনের ছবি, যেগুলো মানুষের জীবন অনুপ্রাণিত করবে আর যে কোনো মানুষের দেখলে খুব ভালোও লাগবে। ও তাহলে ওইটা জেটি ঘাট। আর আমি ততক্ষণ ধরে ওই যে জলের পাম্পটা ছিল ওইটাই মনে করছি ওইটা জেটি ঘাট। তাহলে চলেই আইছি। এই যে চলে এসেছি বেলুন মঠে, আর এটা ছিল স্বামী বিবেকানন্দ টেম্পল। নদীপথ থেকে এসে ঢোকার পরে স্বামী বিবেকানন্দ টেম্পলই ফার্স্ট ছিল। আর এখানে স্বামী বিবেকানন্দর দেহকে দাহ করা হয়েছিল, আর এখানে পূজা অর্চনা স্বামী বিবেকানন্দকেই করা হয়। তারপর সব কিছু দেখে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বেলুড় মঠ অনেকগুলো টেম্পল নিয়ে গঠিত, কিন্তু তার মধ্যে এটা প্রধান টেম্পল শ্রী রামকৃষ্ণ পরমহংস টেম্পল। আর এখানে রামকৃষ্ণ পরমহংসদেবকেই পুজো করা হয়। আর পুরো টেম্পলের চারিধারে না বাগান দিয়ে সাজানো, যেটা অনেক সুন্দর আসলে। আর এই গার্ডেনটা টেম্পলের বাঁ সাইডে, কত সুন্দর না। আর মন্দিরের কারুকার্যগুলো দেখো আরও সুন্দর। আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে সামনেও চূড়া আছে, আবার পেছনেও চূড়া। আর গার্ডেনের পুরোটা দেখো এবার কত সুন্দর লাগছে না, কিন্তু গার্ডেনে অ্যালাউ ছিল না যখন আমরা গিয়েছিলাম। আর সেদিন না বীভৎস রকম একটা গরম পড়েছিল, পুরো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতো। তো যাই হোক, তারপরে আমরা টেম্পলের ভিতরে ঢুকি। আর ভিতরে ভিডিও করার অ্যালাউ ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি, কিন্তু ভেতরে না অনেক সুন্দর ছিল। তারপর আমরা টেম্পল থেকে বেরিয়ে এসে টেম্পলের ডান দিকে একটু ঘুরে দেখছিলাম, কারণ ডান দিকটা আমাদের ঘুরে দেখা হয়নি, বাঁ দিকটা অনেক সুন্দর ছিল বলে আগে ওই দিকটাই গিয়েছিলাম। তো এখান থেকে ঘুরে শেষ করে আমরা টেম্পলের বাইরে গিয়ে যাই রোডের সাইডে। ওখানে ছিল শ্রীরামকৃষ্ণ মন্দির, তারপর লাইব্রেরি, আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা জানি
জানি না। এরপর দিয়ে এলে এগুলোই আগে দেখে তোমাদের বেলুড় মঠে ঢুকতে হবে, কারণ বেলুড় মঠে ঢোকার আগে এগুলোই আছে। আর এইটাই হচ্ছে বেলুড় মঠে ঢোকার প্রধান এন্ট্রি গেট। আর তোমাদের এখানে কিছু কথা বলি, তোমরা বেলুড় মঠে বা অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে না তোমরা ভিডিও দেখে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা যে ভুলটা করেছিলাম ভিডিও না দেখে যাওয়ার কারণে অনেক কিছু দেখতে পারিনি, কারণ আমরা ওখানে সবাই প্রথম ছিলাম তার জন্য। আর তোমরা ভিডিও দেখে গেলে কি হবে বলো তো, যে জায়গাটা তোমরা চিনবে, কোথায় কি আছে একটু জেনে শুনে তোমরা দেখতে পারবে ঘুরে ঘাড়ে। আর একটু হাতে টাইম নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের হাতে না সময় অল্প ছিল, তাই জন্য আমরা অনেকটা ঘুরে ঘাড়ে দেখতেও পারিনি। আর এখানে না ভোগের বন্দোবস্ত আছে, কিন্তু সেটা নির্দিষ্ট টাইমে, আর তোমাকে টোকন কেটে ভোগটা নিতে হবে, কিন্তু আমরা সেটা জানতাম না বলে ভোগটা নিতে পারিনি। আর জায়গাটা না অনেক সুন্দর, চোখে দেখে মন শান্ত হওয়ার জায়গা। তো যাই হোক, আসার সময় এই গাছটা দেখতে পাই, আর এই গাছটার হচ্ছে গুঁড়ির দিকে ফল ফুল, যেটা আমার কাছে অস্বাভাবিক লেগেছিল। তো যাই হোক, গাছটা অনেক সুন্দর ছিল, কিন্তু নাম জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে বেলুড় মঠের পুরো মানচিত্র, আর এটা নদীপথ থেকে এসে খানিকটা ভেতরেই আছে। এটা দেখে নিলে না তোমাদের ঘুরতে অনেক সুবিধা হবে। তারপর আমরা ঘুরে ঘুরে চলে আসি। আর এটা হচ্ছে কিনা ওই ঘাটের সাইডে প্রত্যেকটা টেম্পলের নাম দেওয়া আছে। তোমরা যদি নদীপথ থেকে যাও না, এটা সব থেকে বেটার হবে, কারণ তোমরা জেনে শুনে যেতে পারবে, দেখেও যেতে পারবে যে কোন কোন টেম্পল আছে, নামগুলোও জানতে পারবে তোমরা। আর যাওয়ার সময় না আমি বুঝতে পারিনি যে এখানে দুটো ব্রিজ আছে, আসার সময় এখানে দেখে বুঝতে পারলাম যে এখানে দুটো ব্রিজ। তো যাই হোক, ব্রিজের নামগুলো আমি জানি না, আগেও বলেছি। তারপরে আমরা আবারও দক্ষিণেশ্বরে চলে আসি, কারণ ওখানে আমাদের গাড়ি ছিল। তো আমরা আসার সময় ভাবলাম যে সেই যখন এসেছি তাহলে গঙ্গার জল একটু নিয়ে যাই, তো গঙ্গার জল নিতে গিয়েছিলাম। আর এখানে আমি একজন লোকের দ্বারা জলটা ভর্তি করে, কারণ কাছে না খুব ঘোলা জল ছিল, তাই জন্য উনি আমাকে আবার দূর থেকে ভরে এনে দিয়েছিল। তো তারপরে আমি আবার একটু মার দর্শনটা করে নিয়েছিলাম মন্দিরের দিকে তাকিয়ে, আর ভিডিওটাও করেছিলাম কারণ বোনকে দেখাবো বলে, কারণ ওকে তো নিয়ে আসতে পারিনি। তো বাড়িতে গিয়ে ভেবেছিলাম যে এই ভিডিওগুলো দেখলে আপাতত বুঝতে তো পারবে কেমন কি। আর এই ভিডিওগুলো না আগের ভিডিওতে আমি দিতে পারিনি, মানে তখন আমি খুঁজে পাইনি ভিডিওগুলো। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে আসি। তারপর বাড়ি চলে আসার পর রাত 12টার সময় স্কুটি দেখে আমাদের ঘুরতে মন চাচ্ছিল, তো যেই ভাবে সেই কাজ, আমরা স্কুটিটা নিয়ে বাইরে বের হই। আর হচ্ছে না কেয়া স্কুটি চালাতে পারে, আমি পারি না। আর এটা একটা দাদাভাই। গাইজ এখন 12টা বাজে যায়, 12টা, আমরা এখনো ঘুমাইনি। আর এই যে রোড আছে পেছনে রোড, এখনই ঘুরতে যাবো দুজনে মিলে। চল ঘুরে আসা যাক। আমি কিন্তু যাবো, কিন্তু হ্যাঁ আমি যাবো তো। তোরটা নিচে তো একটুখানি, এই তো উল্টে গেছে বোন। চলো ঘুরে আসা যাক। কি সুন্দর, মানে আমরা একটু আগে বলছি 9টা-10টার দিকে যখন গিয়েছিলাম তখন কিরকম লোকজন ছিল, আর এখন এখানে পুজো হচ্ছে। ওই যে সামনে ওইখানে কালী মায়ের পুজো হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। আসতে কর গাড়িটা, ওই যে পুজো হচ্ছে ওখানে। যাবি ওই কোনাটা, চল ওখান থেকে গাড়িটা ঘুরে নি। নে ঘুরা ঘুরা। এবার বাড়ি চলে যাই উল্টে, অনেক ঘোরা হলো। তোর কেমন লাগছে? আমার তো মজা লাগছে। মজা লাগছে? আমার ভালো লাগছে তো, ভালো লাগবে না? আমি এবার ঘুরছি না, ঘুরছি, মেয়ে বড় হয়ে গেছে, একা একা ঘুরছে। আমরা মেন রোডে যাইনি, কারণ আমরা তো ওখানে কিছু চিনতাম না, আর গলি না চিনলে কতটা সমস্যা হয় শহরের বুকে সেটা তো সবাই জানো। তো যাই হোক, এটা বাড়ির ওই সামনের রোডই ছিল, আর রোডটা যেহেতু রিকভার হচ্ছিলো তার জন্য একটু খারাপই ছিল। তো সব মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছিল। তো আজকে এতটুকু, রাধে রাধে।